একটা ঘটনা খুব সুন্দর, অনেক আগে কইতাম, মনে পড়ছে, বলবো? আমাদের এলাকার এক চাচা, বুঝছেন, মানে চাচা, মনে করেন ঘটনাটা শুধু শোনার জন্য, নাম ঠিকানা এগুলো বলার দরকার নাই, জাস্ট বলার জন্য বলি, বুঝার জন্য বলি। চাচা চাচিরে খুব মারে। আমাদের এলাকায় মনে হয় এরকম চাচা নাই। তো এটা কিন্তু ভালো চরিত্র না, খারাপ চরিত্র। কথায় কথায় উঠতে বইতে আমাদের মা চাচিদেরকে মারা, বোনদেরকে মারা, এটা জায়েজ নাই। সাবধান, কেউ মারবেন। যদি মনে করেন যে একদিন মাইরা 3 দিন রান্না হইতো না, মুখে রম থাকবো, তাহলে মাইরেন। একদিন মারলে 3 দিন কিন্তু ভাত রান্না হইতো না, ঘরে কিন্তু শান্তিও থাকতো না। যেই ঘরে নারীদের উপর হাত তোলা হয়, এই ঘরে শান্তি আসে না। সাবধান, আমাদের মা বোনদের গায়ে হাত তুলবেন না। বোঝানোর চেষ্টা করবেন, টিপস দেই, বোঝানোর চেষ্টা করবেন। কি করবেন? ঝগড়া লাগছে, কোনো কথা লাগছে, মানতেছে না, বুঝতেছে না, যতটুক পারেন বোঝানোর চেষ্টা করবেন। এরপরেও যদি তেরামি করে না বুঝতে চায়, তাহলে কিছুক্ষণ জিম মেরে বয়ে থাকবেন। এরপরেও দেখতেছেন যে আর থামতেছে না, তাহলে গোড্ডাতে আস্তে করে বাইরে যাবেন। কি করবেন? বাইরে যাবেন গা। আর যদি মনে করেন যে পিটাপিটি করিয়া লাইবেন, আপনি এটা শেষ করছেন, আগামী 1 বছর পরে এটা খালি কইবই। আপনি কইব তো কইব না, এরপরে আপনি যতই মোহাব্বত দেখান, যতই হাদিয়া নিয়ে আসেন, যতই তুফা নিয়ে আসেন, যতই গহনা কিনা দেন, কইব ওই দে আমি ভালোবাসা, আপনি মারেন খালি। ঠিক ঠিক না? এটা আর বলতো না। মেয়েদের একটা কমন বিষয় হলো ভালোগুলো ভুলে যাবে, কিন্তু যেটা সমস্যা এটা ভুলবে না। বুঝেন নাই? একদিন শুধু বকা দিছেন, একদিন শুধু কিছু কইছেন, এটা আরো 2-4 বছর পরে মন থাকবো। কিন্তু সারা জীবন যে তার জন্য কত কিছু করলেন, কিচ্ছু মন থাকতো না। লিখে রাখেন এগুলো। হুজুর, হুজুর আপনি কি ভিকটিম নাকি? ভাই আমি ভিকটিম না, কিন্তু আমরা অনেক রুগী দেখি, তো রুগীরা আমাদের সাথে কয় তো ওই চাচার চাচিরে খালি মারে। তো চাচি মনের মধ্যে খুব কষ্ট হয় রে, বুঝাইতেও পারে না। চাচাও খুব তেরা। এই জামানায় কিন্তু মেয়েদেরকে মারবে দূরের কথা, এখন তো ছেলেরাই নির্যাতিত। এখন তো নারী শিশু বা নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কেস থাকলে এই জামানায় অনেক পুরুষরা নির্যাতনের মামলা করতো। অনেকেই নির্যাতিত, নিপীড়িত, ঘরের মধ্যে কইতেও পারে না, সইতেও পারে না। তো যাই হোক, আগের জামানা একটা ছিল, যেই জামানায় মা চাচিরা খুব মার খাইতো। আমরা নিজেরা দেখছি ছোটবেলায়। হ্যাঁ, আমাদের বাবা চাচারাই দেখতাম খুব মারতো। কিন্তু এই জামানায় এখন আরে মারবা, ও সর্বনাশ, ফেসবুক লাইভে টাইম আছে নাকি? মারণের কোনো চান্স নাই। মারবা দূরের কথা, 2টা বহা দিলে সাইডটা দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আমাদের ওই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করো। তবে একটা কথা মনে রাখবেন, যদি ঘরে শান্তি চান, ঘরের ঝামেলা ঘরে রাখবেন। বোনদেরকে বলি, বাপের বাড়িতে বলবেন না। ভাইদেরকে বলি, আশেপাশের কাউরে বলবেন না। যা হয়ে যায় নিজেদের মধ্যে, ঘরের মধ্যে ভিডাভিডি চুলাচুলি যা পারেন করবেন, কিন্তু বাইরে বলবেন, অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। পিটাপিটি করিয়েন না, এটা ভালো কাজ না। তো চাচা চাচিরে মারছে সকালবেলায়, চাচির খুব মেজাজ গরম হয়েছে। আরে আজকে আমার ফাও মারলো, আমি কোনো কিছুই করলাম না। চাচা গেছে গা খেতে, জমির মধ্যে বাড়িতে একা একা। চাচি খুব রাগ, আমারে মারছে সকালে, ফাও এসে চিল্লা চিল্লি করতেছে। ধান চড়াইয়া দিছিল, ধান, ওই ধানের মধ্যে মোরগ বসছে। কি মোরগ হইলো চাচার খুব পছন্দের। আমরা অনেকে মোরগ মুরগি পালে, কিন্তু আপনারা হয়তো পালেন না, গ্রামের মানুষ পালে। তো মোরগটা চাচার খুব পছন্দের মোরগ, চাচা খুব আদর করে। চাচিরও যেহেতু চাচার প্রতি রাগডা, মোরগ ধানের মধ্যে বইছে, 1 লাঠি লইয়া মারছে 12। একবারে দিতেই মোরগ গেছে মইরা। হাই হাই, চাচি তো মাইরা পরে চেঞ্জ আসছে, সর্বনাশ। যেই লোক আমারে কথা নাই বার্তা নাই এমনি পিডায়, এই লোক যদি বাড়িতে হুনে তার মোরগ আমি মাইরা ফেলছি, আজকে আমি শেষ। চাচির মধ্যে এক টেনশন শুরু হয়ে গেছে গা, এমন চিন্তা। চাচি চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় শয়তান এক বদবুদ্ধি দিচ্ছে। বদবুদ্ধি কি? চাচি চিন্তা করছে যে এই লোকেরে, যেই পাওয়ারি লোক আর যেই রাগী লোক বাড়িতে যদি শুনে আমি মুরুগ মেরে ফেলছি, আমি তো শেষ। তাড়াতাড়ি করে চাচির মাথায় এক বদবুদ্ধি আইছে যে হ্যাঁ, তো আর জানতো না মাইরেলছি না, কি করছি, জবাই দিয়ে দিচ্ছে। কি করছে? এই দেখেন, এই বেচারি কিন্তু ডরে দিছে। কি করছে? ডরে জবাই দিছে। জবাই দিয়ে আস্তে সুন্দর কইরা রান্না টান্না কইরা রুস টুস বানাইয়া সুন্দর কইরা রাখছে। স্বামী বাড়িতে আসছে,
তাড়াতাড়ি গেছে। এমনিতে কিন্তু চাষিরে একদিন মারলে 3 দিন চাষি এমনি তাহে, যদি কয় বাদ দিবা গো পারা আছে রেখা লাখ এমনি কয়। কিন্তু ওমা আজকে চাচা যখন বাড়িতে আইছে সাথে সাথে চাষি গামছা লয়ে গেছে, লুঙ্গি লয়ে গেছে, দৌড়ায় লুঙ্গি লয়ে গেছে, গামছা নিয়ে গিয়া কয় গোসলটা করেন, শরীরটা একটু ফ্রেশ হন, তাড়াতাড়ি খাবার রেডি আছে। চাচাই সুন্দর কথাবার্তা নেই, তাকায় রইছে, আরে রেডি কি এ কারে দেখতেছি যে একদিন মারলে 3 দিন আমার লগে কথা কয় না, ঘর রান্ধে না, হে নি আজকে আমার লুঙ্গি আর গামছা নিয়ে আইছে। তাও তাড়াতাড়ি ওমা গোসল টুসুলের পরে যায় দেখে তেল তেল সুন্দর কইরা, ক্রিম টিরিম একবারে সুন্দর কইরা রেডি, যায় নমাজ বিছানাপাতি রেডি, একবারে রুস্ট গরম গরম। হাই হাই চাচার দিকে মাথা ঘুরতেছে, চাচার চোখ দিয়ে পানি ঝরতেছে, আরে কোন বোর্ডারে আমি এতদিন ফিটাইলাম। চাচাই মনে মনে কইতেছে হাই হাই আমি কোন বোর্ডারে এতদিন মারলাম, আমার এত ভালো বউ, এত আদর করে আমারে। কইতেছে বউ রে, আমি আজকে দেখে মনে মনে একটা নিয়ত করছি, এই যে মারলাম দোষ নাই তোমার, তারপরেও মারলাম, আর তুমি আমার লাগি এত কিছু করতেছো, আমি আজকে দেখে আর মারতাম না। এখন রান্ডা লইয়া সুন্দর চাচা এখন খুশি মনে চোখ দিয়া পানি জড়াইয়া আনন্দের কান্নায় রান মোহ দিব। চাচার একটা মেয়ে আসছিল, একটু দূর থেকে চায় চায় দেহে, আর মনে মনে কয় আল্লাহ গো আল্লাহ, আমার বাপের যে চরিত্র, এখন যদি সত্য কথা কই মারে তো মাইরে আকার গুটাই লাগবে, আর আল্লাহ এখন যদি নাও কই আমার বাপে তো হারাম খা। মেয়েটা তো A to Z দেখছে না? কারণ আমরার অবস্থা হয়েছে এমন, আমরা যারা হুজুররা সত্য কথা কই, সুবহানাল্লাহ, এই দুনিয়ায় কত কিছু যে মেনটেন করে চলন লাগে, কারণ দুনিয়াটা চললে তো সব ক্যাটাগরি লুকে আছে না নাই?